দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আগামীকাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, তো দলনেতাকে বরণ করে নিতে কেমন প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। জানেন যে ধান নদী আর খালের শহর বরিশাল, দক্ষিণের জনপদের প্রান্তিক মানুষ সহ সর্বস্তর মানুষ, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত। তারেক রহমান আসছেন, দীর্ঘ 20 বছর পরে তিনি আবার সেই বরিশালে আসবেন, এই দক্ষিণের জনপদে পা রাখবেন। তার এই আগমনকে কেন্দ্র করেই কিন্তু বরিশালে সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ, উদ্দীপনা এবং বিভিন্ন প্রত্যাশা, দাবি দেওয়া, আশা পূরণ, স্বপ্ন কিন্তু করবেন। এবং আগামীকাল দুপুর 12:30টায় কিন্তু এখানে এই বেস পার্ক ময়দানে তার জনসভা, বিশেষ করে সমাবেশ করার কথা কিন্তু রয়েছেন। এবং তিনি তৃণমূল থেকে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের কথা শুনবেন, তাদের না বলা কথাগুলো যারা স্বপ্ন দেখছেন সেগুলো তুলে ধরবেন, তিনি শুনবেন, সেগুলোর বাস্তবায়নের আশ্বাস দিবেন, আশ্বস্ত করবেন। এবং তারা প্রত্যাশা করবেন তারেক রহমানের আগমনের মধ্যে দিয়ে বিএনপির মধ্যে যদি কোনো বিভেদ থাকে, দ্বন্দ্ব থাকে, সেগুলো নিরসন হবে এবং নতুন করে গড়বে আগামীর বরিশাল। পাশাপাশি জানেন যে নির্বাচন কিন্তু 12 ফেব্রুয়ারি, এবং তার এই সমাবেশকে কেন্দ্র করে নির্বাচনের উপরেও অনেক বড় একটি প্রভাব পড়বে। তবে আমরা কথা বলেছি একেবারে তৃণমূল থেকে, তৃণমূল নেতাকর্মীদের সাথে, বিএনপি সমর্থকদের সাথে। তারা বলছেন যে তাদের কোনো প্রত্যাশা নেই, তারা চায় একটা সুষ্ঠু ভোটের নিরাপত্তা, তারা চায় ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেবে। এই মুহূর্তে রয়েছি বেস পার্ক মাঠে, যেখানে জনসভায় কালকে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এখানে তিনি ভাষণ দিবেন, কথা বলবেন। এই জন্য কিন্তু সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে প্রশাসনিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এখানে কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে স্টেজকে ঘিরে, যাতে নিরাপত্তা থাকে পর্যাপ্ত। মধ্যখানে পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব। পাশাপাশি কিন্তু বিএনপির যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এক পাশে রাখা হয়েছে মহিলাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা। আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে বিএনপির একজন নেতা রয়েছেন, পিন্টু সাহেব। পিন্টু ভাই, আমরা একটু জানতে চাইবো, আপনি তো কয়েকদিন থেকেই স্টেজ পরিচালনা, স্টেজ নির্মাণ এবং নিরাপত্তার কাজ করছেন। এখন পর্যন্ত কাজের কি অবস্থা? আগামীকাল ভাষণ দেবেন, সব বিষয়গুলো আসলে প্রস্তুত করা হয়েছে কিনা? আমাদের মঞ্চ সমাপ্তির পথে। এর বাইরে আমাদের এখানে সিটি কর্পোরেশনের মাধ্যমে পানির এখানে রাখা হয়েছে, ভ্রাম্যমাণ টয়লেট রাখা হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা শুধু নয়, সর্বস্তরের জনগণ একটি আনন্দ নিয়ে এই মাঠকে একটি জনসমুদ্র পরিণত করবে। আজকে 2 যুগ পরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বরিশালে আসছেন। এই ঘিরে মনে যেন বরিশালে একটি ঈদের যে আনন্দ, সেই আনন্দ সবার মনে বয়ে নিচ্ছে। এবং আমাদের এই নেতার কাছে আমাদের দাবি থাকবে, ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি জনগণের ভোটে এই ধানের শীষের নির্বাচনের পক্ষে মানুষ ভোট দিয়ে যদি একটি জনগণের বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তার কাছে দাবি আজকে এখান থেকে এটাই করব, আগামীকালকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কেল অফ দ্য ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে যে বরিশালকে উন্নয়নের যে ধারাবাহিকতা ধরেছিলেন, সেখান থেকে আমাদের নেত্রী, আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি এই বরিশালের বিভাগ সহ, বরিশালের বিশ্ববিদ্যালয়, বরিশালের সিটি কর্পোরেশন সহ তিনি যে উন্নয়নের কাজগুলি করেছেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে আমার বিশ্বাস আগামীতে তারেক রহমান এই বরিশালকে ভিন্নভাবে উন্নয়নের জন্য ঢেলে সাজাবেন। যেমনিভাবে বেকারত্ব দূর করার জন্য আমাদের শিল্পাঞ্চল এখানে করতে হবে, সেদিকে তিনি খেয়াল রাখবেন। বিশেষ করে ভোলা থেকে গ্যাস এনে এবং বরিশাল ভোলা সেতু নির্মাণ করে, 4 লাইন রাস্তা নির্মাণ করে আমাদেরকে এই উন্নয়নের ছোঁয়াটা আমরা তার হাত দিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে পাবো। এবং জনগণের বরিশালের মনের আশাকে আমরা ইনশাল্লাহ তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ এই বিএনপি নেতাকে, যেমনটা তিনি বিস্তারিত আসলে জানাচ্ছিলেন। পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, আগামীকালকে সমাবেশকে ঘিরে বরিশাল বিভাগের 21 জেলার 21টি আসনের মানুষ কিন্তু একত্রিত হবে। তারা বিভিন্নভাবে আসবেন। একদিকে রয়েছে আমাদের কীর্তনখোলা নদী, বিভিন্নভাবে লঞ্চ, ট্রলার যোগে আসবেন বাস, ছোট বড় গণপরিবহন সহ বিভিন্ন ভাবে এখানে আসবেন। তারা বলছেন প্রায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এই মাঠে। তো এখন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত রয়েছে। আমরা কথা বলেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে, তিনি বলেছেন যে এখন পর্যন্ত
পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে এমন কোনো বিষয় কিন্তু তাদের কাছে নেই। পাশাপাশি বরিশালের প্রবেশদ্বার যেগুলো রয়েছে সেসব প্রবেশদ্বারগুলোতে কিন্তু এখন পর্যন্ত 13টি স্পটে বিশেষ করে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে এবং তারা বলছে বিশেষ করে মোটরসাইকেল গুলোতে বেশি করে তাদের তল্লাশি অব্যাহত রাখা হয়েছে, কারণ ছোট বড় অপরাধ কিন্তু মোটরসাইকেল গুলোতে বেশি ঘটছে। এ কারণে অন্যান্য পরিবহনের পাশাপাশি মোটরসাইকেল গুলোতে বেশি তল্লাশি চালানো হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু যে পরিবেশ সেটা রয়েছে এবং এর পাশাপাশি আমরা কথা বলেছি বরিশাল সেনাবাহিনীর একটি টিমের সাথে। তারা বলছেন যে র্যাব পুলিশের পাশাপাশি তাদের যে কার্যক্রম আইন শৃঙ্খলার বিষয় সেগুলো কিন্তু তারা পরিলক্ষিত করছে। এর পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অতিরিক্ত এর আগেও কিন্তু এই মাঠকে ঘিরে চারপাশে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার মধ্যে আবদ্ধ ছিল, তারপরে অতিরিক্ত কিন্তু ক্যামেরা বসানো হয়েছে। সব মিলিয়ে সিটি কর্পোরেশনের কর্মীদেরকে আমরা কাজ করতে দেখেছি, স্বেচ্ছায় অনেকে শ্রম দিতে এসেছে বিএনপির, তারা কাজ করছে এবং এর আগে কিন্তু কয়েকবার এসে কিন্তু বিএনপির যিনি রয়েছেন এই অঞ্চলের বিএনপির মনোনীত প্রার্থী একাধিকবার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তিনি পরিদর্শন করেছেন সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এসেছিলেন, মীর জাহিদুল কবির জাহিদ এসেছিলেন, আহ্বায়ক যিনি রয়েছে মনজুর ফারুক তিনি আসছিলেন এবাদুল হক চান। সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীরা আবার কিন্তু উজ্জীবিত হচ্ছে, সে প্রাণ ফিরেতে পাচ্ছে এবং তারা বিশ্বাস করছে যে এই সমাবেশের মধ্য দিয়ে বরিশালে নতুন করে কিভাবে আগামী বিএনপি পথ চলবে সেই নির্দেশনা দিবে আগামীকাল তারেক রহমান। তা আপাতত এই রয়েছে বরিশালের ব্লেস পার্ক মাঠ থেকে আমার কাছে সমাবেশ প্রস্তুতির সবশেষ তথ্য। ইন্না পারভেজ, আপনাকে ধন্যবাদ।